ডকুমেন্ট দেখিয়েছি এই একটা ইস্যু নিয়ে অসংখ্যবার ব্যাখ্যা আচ্ছা, এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করি। তাকে তো শেখানো হয়েছে যে রোকেয়া হলের স্টুডেন্ট। আমি যে প্রশ্নটা আগে করেছিলাম যে আপনারা এই কমিটি যে প্যানেল দিয়েছেন এখানে মূল পদগুলোতে ছাত্র দলের যারা মূল কমিটি দিয়েছে তার কারণে একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তো কম নাই। আমরা আজকে দেখলাম ঢাকা কলেজের একটি ছেলে এসে সে আবার বললো সে রোকেয়া হলে মানে তাকে দিয়ে কেন বহিরাগত লোক দিয়ে কেন আপনাদের প্রচারণা করতে হবে? এই দুটো বিষয় একটু সুনির্দিষ্ট। প্রথমত হচ্ছে এটাই বলছি এক সেকেন্ডে, মানে সাদ্দাম ভাইকে যখনই কোনো বিষয় সুনির্দিষ্টভাবে বলতে বলা হয় এস এম ফরহাদের বিষয়ে উনি কথা না বলে তিনি ছাত্র দলের মধ্যে ঢুকে যান। এস এম ফরহাদের বিষয়ে তো বলেছি, ডকুমেন্ট দেখিয়েছি এই একটা ইস্যু নিয়ে অসংখ্যবার ব্যাখ্যা আচ্ছা, আর একটি আপনি যেটি জিজ্ঞেস করেছেন আরেকটি হচ্ছে দেখুন এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কমিটিটি এখন গঠন রয়েছে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি আপনি জানেন আমাদের 5 তারিখের আগের কমিটি, যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তারা 5 তারিখের আগে একাধিকবার জেল খেটেছেন, একাধিকবার আন্দোলন সংগ্রাম করতে আহত হয়েছেন সভাপতি সাধারণ সম্পাদকরা, এবং যাদেরকে আমরা পদে দিয়েছি ধরেন বিপি পাথী আবিদ, তিনি আমাদের প্রথম দিকের যুগ্ম সাধারণ সম্পাদক। এটি আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের লিডারশিপ যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য দিতে পারি, এটা আমাদের পলিসির অংশ হিসাবে আমাদের মনে হয়েছে এই লিডারশিপই ভালো করতে পারে। কিন্তু এটি আমাদের কোনো ক্রাইটেরিয়াতে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তাদেরকেই বিপি জিএস দিতে হবে, এটি আমাদের কোনো পলিসি নয়। প্রচারণা এটি জানতে চাই একটু, বহিরাগত কেন আনতে হবে প্রচারণা? আপনাদের লোক কম নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখুন এই বিষয়টি এক লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছেন, তারপর থেকে দুই একটা নিউজে হয়েছে। আমরা বিষয়টি অনুসন্ধান করছি, আমরা মনে করছি এটি কোনোভাবে কাম্য হতে পারে না। এখন যেই শিক্ষার্থী ঢাকা কলেজের তিনি এখানে লিফলেট বিতরণ করেছেন তিনি কি স্বপ্রণোদিত হয়ে করেছেন কিনা আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে আমরা এই বিষয়টি খোঁজ খবর রাখছি এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করি। তাকে তো শেখানো হয়েছে যে রোকেয়া হলের স্টুডেন্ট। না তাকে কিভাবে আমরা শিখিয়ে দিলে আমরা বলতাম ছেলেদের হলে, তাকে কিভাবে বলবো আমরা মেয়েদের হলে? সে এবং সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা কলেজের কোনো কর্মী নয়, এই বিষয়ে আমরা নিশ্চিত করলাম। এখন যদি আমাদের লিফলেট কেউ বিতরণ করে অন্য কেউ, আমরা তো তাকে বাধা দেব না, কিন্তু এই ঘটনা নিয়ে আমরা যাচাই বাছাই করছি, আমাদের টিম কাজ করছে। আচ্ছা, একটু যেতে চাই সাদ্দাম আপনার কাছে। আপনি গতকাল শাহবাগে দাঁড়িয়ে বলেছেন ছাত্রদলের উদ্দেশ্য করে, ছাত্রদল যদি কোনো কর্মসূচি দিতে না পারে বা কোনো কিছু খুঁজে না পায় আপনারা কর্মসূচি দেওয়ার মতো পরামর্শ দিবেন বা আপনার কাছ থেকে পরামর্শ নিতে পারে, এমন একটি কথা বলেছেন। মানে আপনার কাছে কেন মনে হয়েছে যে ছাত্রদল নিজেরা কর্মসূচি দিতে পারছে না, ছাত্র শিবিরের কাছ থেকে আইডিয়া বা কর্মসূচি ধার করে নিতে হবে? আমি সূত্র জানবো দর্শক।